আপনারা কুত্তা চেনেন না? কুত্তা চেনেন না? কুকুর, কুকুর চেনেন? শুকুর চেনেন? শুকুর, শুকুরের চাইতে নিচে কোন প্রাণী আছে আপনারা কে চেনেন? তার একটা নাম বলেন। শুকুরের চাইতে বর্তমান জানা মতে নিচু নির্লজ্জ বেহা প্রাণী আর আছে? আমাদের জানা মতে মনে হয় ওটা সবচেয়ে নির্লজ্জ বেহায়া। তামাক খেত দেখেছেন কোনোদিন? তামাক খেতে শুকুর গিয়ে তামাক পাতা খায়? কোনো পোকা খায়? কোনো ছাগল গিয়ে খায়? কুত্তা গিয়ে খায়? কিছুই খায় না। খায় কারা বলেন তাহলে? এরা কারা? শুকুরের মতো না। শুকুরের মতো বলবেন কেন? শুকুরের মতো বললে বেচারার মানহানি হবে। শুকুর বলবে আমি খাই না, অথচ বলছে শুকুরের মতো আমার মতো। শুকুর তো খায় না। খায় কে? মানুষ খায়। পাগল চেনেন? পাগল, পাগলের কাছে যদি একটা শিশি নিয়ে যান, ধূমপান পৃথিবীর সবচেয়ে বেহায়া কোম্পানি, নির্লজ্জ কোম্পানির নাম কি বলেন তো? টোবাকো কোম্পানি। ওর মতো নির্লজ্জর বেহা কেউ নাই। কেন? ও নিজের বদনাম নিজে করে, নিজের ঘরে কোরালো নিজেই মারে। কিভাবে? বলে যে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান ক্যান্সার হয়, ধূমপান স্ট্রোকের কারণ, ধূমপানের কারণে হৃদরোগের কারণ, ধূমপান বিষপান, ধূমপান এটা, ধূমপান সেটা, এটা হয় সেটা হয়। একটা মাইকওয়ালা বলবে আমার মাইক ভালো, টুপি যে বানিয়েছে আমি যে দোকান থেকে কিনেছি এটার দাম কত, উনি বলছে এই টুপিটা খুবই ভালো, এটা নেন। আমি যেই জায়গা থেকে যেটা কিনি ওনারা বলে ওইটা নাকি খুবই ভালো। যে যার যার পণ্যের বদনাম করে না সুনাম করে, কিন্তু এটা আলা বেহায় একটা কোম্পানি, ও নিজের বদনাম নিজেই করে। আর এই যেই শ্রোতাগুলো খায়, জনতাগুলো খায়, এগুলো হচ্ছে আর এক বেকুব। আপনারা রাগ করবেন না, হক কথা যা ওটা আমাকে নিষেধ করতে পারবেন না। কেন এরা বেকুব? দেখেন, বিষ চেনেন? একটা পাগলকে যদি নিয়ে আসেন আর যদি আপনি বিষ দেন, দেওয়ার বলে আত পাগলা। কি পাগলা? অর্ধেক বুদ্ধি আছে আর অর্ধেক বুদ্ধি নাই। এই আত পাগলার কাছে বিষের ওই কৌটাটা নিয়ে বলবেন খান, তখনও বলবে না খাবো না। কেন খাবো না? এটা বিষ খেলে আমি মরবো। কেন? আত পাগলা, একটু বোঝে। আর একটা পাগলকে নিয়ে এসে হাতে বিষ ধরিয়ে দেবেন, তখনও মনে করবে যে এটা বিষ না, এটা কি? মধুও খেয়ে ফেলবে আর কি করবে? মরে যাবে। তাহলে পাগলের যেমন বিদ্যা নাই, বুদ্ধি নাই, বিষ খায় আর মরে, যেই জনতা ও যত বড় শিক্ষিত হোক, ওর বিদ্যা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, ওর মতো নির্লজ্জ বেহায়া বুদ্ধিহীন পৃথিবীতে আর কেউ হতে পারে না। ওর চেয়ে বুদ্ধিমান শুকরও এই জন্য যায় না ওই খেতে। ওর চেয়ে বুদ্ধিমান ওই পোকাগুলো এই জন্য যায় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার হারাম বিধান থেকে বিরত থাকবে, তাহলে তুমি হবে লোকেদের মধ্যে সবচেয়ে বড় আবেদ। কেন জানেন? সহিহ মুসলিমের 1015 নম্বর একটি হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন ফাকালা তাআলা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্রতা ছাড়া কোনো জিনিস গ্রহণ করে না। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে এই আদেশটাই করেছেন যা করেছিলেন নবীদেরকে। নবীদের কি বলেছিলেন? ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, তোমরা পাক পবিত্র জিনিস খাও, হালাল জিনিস খাও, আর পাক পবিত্র জিনিস ছাড়া কিছু খেও না। পবিত্র জিনিস খাও এবং সৎ আমল করো, অর্থাৎ পবিত্র জিনিস খাও। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত এটা, এবং সূরা বাকারার 172 নম্বর আয়াত এসেছে, হে রাসূলগণ, পাক পবিত্র জিনিস খাও, সৎ আমল করো, আমি যেই রিজিক দিয়েছি তা থেকে তুমি ব্যয় করো। সুম্মা যাকারার রাজুল ইতিলুস সাফার আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রব্বি ইয়া রব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা ব্যক্তি তার চেহারা ধুলিমলিন হয়ে গেছে, তার চেহারায় ময়লা লেগে গেছে, সে তার মরুভূমিতে একা মুসাফির, অর্থাৎ একজন মুসাফির মরুভূমিতে চলতে চলতে তার চেহারা ধুলামলিন, তার চেহারায় ধুলা লেগে গেছে, তার পোশাকগুলো কালো হয়ে গেছে, আর তিনি বিপদে পড়ে গেছে। তখন তার হাত দুটি আসমানের দিকে তুলে বলছে, হে রব আমার, হে রব আমার,
আমরা এই হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে দেখেছি যে ওই লোকটা 6 মাস সফর করেছে। কয় মাস? 6 মাস সফর করে তার টাকা পয়সা মাল খাদ্য সব ফুরিয়ে গেছে, এখন বিপদে পড়ে গেছে মরুভূমির ভিতরে। তখন ওই বিপদের মুহূর্তে মুসাফির আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, হে রব আমাকে এটা দেন এটা দেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার রক্ত হারাম, তার পানি হারাম, তার পরিপুষ্টি হয়েছে হারাম দিয়ে। ফাআন্না ইস্তাজাবু লাককে, আশ্চর্য না কিভাবে তার দোয়া কবুল হতে পারে, কিভাবে তার ডাকে সাড়া দিতে হতে পারে। তার মানে বোঝা যায় হারাম এত জটিল আর কঠিন, হারাম কখনো তার ইবাদত কবুল করতে দেয় না। আবু আব্দুল্লাহ নাবাজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই হাদিস বোঝাতে গিয়ে 5টা জিনিসের মাধ্যমে আমল পূর্ণতা পায়। 5টা জিনিস না থাকলে আমল পরিপূর্ণ হয় না। তার একটা হচ্ছে আল্লাহর পরিচয় লাভের মাধ্যমে তার ইবাদত করা। তুমি কার ইবাদত করছো তুমি তার পরিচয় নিয়ে নাও। 2 নাম্বার হচ্ছে ইখলাসের সাথে আল্লাহ তাআলার জন্য আমল করা। 3 নাম্বার হচ্ছে হক সম্পর্কে ওয়াকিফাল থাকা, আল্লাহর হক আল্লাহকে দিয়ে দেওয়া, বান্দার হক বান্দাকে দিয়ে দেওয়া। 4 নাম্বার হচ্ছে সুন্নাহ পদ্ধতিতে আমল করা। 5 নাম্বার হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা। এর একটাও যদি না থাকে আমল আর আসমানে উঠবে না, ব্যাক করবে। তার ভিতরে একটা হালাল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বাক্য বলেছেন যে আমি তোমাদেরকে বলছি হারাম বিষয় পরিত্যাগ করো, তাহলে তোমরা লোকেদের মধ্যে সবচেয়ে বড় আবেদ হতে পারবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি বললেন যে 2 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তাকদিরে তোমার ভাগ্যে যা কিছু লিখে রেখেছেন তুমি তার উপরে খুশি থাকবা, তার উপরে সন্তুষ্ট থাকবা, তাহলে তুমি লোকেদের ভিতরে সবচেয়ে বড় ধনী হতে পারবা। অর্থাৎ তোমার ভাগ্যে যা আছে তুমি তাতেই খুশি, তোমার ভাগ্যে যা আছে তুমি তাতেই সন্তুষ্ট। এমনটা যদি তুমি থাকতে পারো তাহলে তুমি লোকেদের মধ্যে সবচেয়ে বড় ধনী হতে পারবা। ওয়ারদা বিমা কসামাল্লাহু লাক ওয়ারদা বিমা কসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। তুমি যদি তোমার ভাগ্যে যা কিছু নির্ধারণ করা আছে, তোমার ভাগ্যে যত টাকা আছে, তোমার ভাগ্যে যত পয়সা আছে, তোমার ভাগ্যে বা নেই, তুমি তার উপরেই খুশি হয়েছ, তাহলে তুমি লোকেদের মধ্যে সবচেয়ে বড় ধনী হতে পারবা। অর্থাৎ ধনী হতে চাইলে তুমি তোমার ভাগ্যের উপরেই বিশ্বাস করবা, তোমার তাকদীরের উপরেই বিশ্বাস করবা। কারণ তাকদীর খুবই জটিল, তাকদীর খুবই কঠিন, ভাগ্যে বিশ্বাস খুবই জটিল আর কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে এই বাক্য বললেন। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো তোমার পাশের যারা প্রতিবেশী আছে তাদের সাথে তুমি ভদ্র আচরণ করবে। তাকুন মুমিনা, তাহলেই তুমি প্রকৃত মুমিন হতে পারবা। তুমি যদি মনে করতে চাও আমি প্রকৃত মুমিন হতে পারবো, তুমি যদি মনে করতে চাও আমি সত্যিকারের মুমিন হতে চাই, তাহলে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করবা। তোমার পাশে একটা দোকানদার, সেও তোমার প্রতিবেশী, তোমার বাড়ির পাশে আরেকজনের বাড়ি, সেও তোমার প্রতিবেশী, তোমার এলাকার আরেকজন, সেও তোমার প্রতিবেশী। খবরদার তুমি তোমার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবা না। তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করো তাহলে তুমি ভালো মুমিন হতে পারবা না। আর তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা। প্রকৃত মুমিন হতে চাইলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে শুনে রাখো, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বা লিনাফসিকা তাকুন মুসলিমা। আর তুমি যদি সত্যিকার অর্থেই নিজে প্রকৃত মুসলিম হতে চাও, দাবি করতে চাও আমি প্রকৃত মুসলিম, তাহলে তুমি তোমার নিজের জন্য যা ভালোবাসবে তুমি অপরের জন্য তাই ভালোবাসবে। তুমি নিজের জন্য যা ভালোবাসবে অপরের জন্য তাই ভালোবাসবে, তাহলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবা। তুমি নিজের জন্য যা ভালোবাসবে, কেমন আমি ভালোবাসি আমার কেউ বদনাম না করুক, তুমি কারো বদনাম করবা না। আমি ভালোবাসি আমার কেউ
মান সম্মান হানি না করুক, তুমি কারো মান সম্মান হানি করবা না। আমি ভালোবাসি আমার কেউ সম্পত্তি লুটে না নিক, তুমি কারো সম্পত্তি লুটে নিবা না। আমি ভালোবাসি আমার কাছ থেকে কেউ ঘুষ না নিক, তুমি কারো কাছ থেকে ঘুষ নেবা না। আমি ভালোবাসি আমার থেকে কেউ সুদ না নিক, তুমি কারো কাছ থেকে সুদ নিবা না। আমি ভালোবাসি আমি জান্নাতে চাই, তুমিও তোমার ভাইদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবা। আমি ভালোবাসি জাহান্নাম থেকে বিরত থাকতে চাই, তুমি তোমার ভাইদেরকেও জাহান্নাম থেকে বিরত থাকার জন্যে নসিহা করবা। অর্থাৎ নিজের জন্যে যা ভালোবাসবা অপরের জন্যে তাই ভালোবাসবা, তাহলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবা। ওই লোকটা মুমিন নয় যেই লোকটা তার প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, প্রকৃত মুমিন সে হতে পারে নাই। ওই লোকটা প্রকৃত মুসলিম নয় যে তার অপর মুসলিম ভাইকে তার নিজের মতো ভালোবাসে না। ওই লোকটা প্রকৃত মুসলিম হতে পারে নাই। প্রকৃত মুসলিম হতে গেলে এই বাক্য নিতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তুকসিরিদ দাহিক ফা ইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কালব, আর শুনে রাখো তুমি অধিক হাসা থেকে বিরত থাকবে।